আওয়ার চ্যানেল বংডিটি। আমরা আজকে 30 তারিখ আমরা বেরোচ্ছি এখন হাওড়ার উদ্দেশ্যে। তো এখন 6টা বাজতে যাচ্ছে। তো আমাদের ট্রেন আছে 8টা 25-এ। তো সেখান থেকে দুন এক্সপ্রেস ধরে আমরা হরিদ্বার যাব। তোমরা সাথে থেকো, আমরা দেখাতে যাচ্ছি কে আছে আমাদের সাথে, আর আজকে কি হতে চলেছে সব কিছু শেয়ার করতে থাকবো। চলো, আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। এই যে আমরা তো তিনটাই চলে এসছে, সবার ব্যাগ এখানে রাখা হয়েছে, আরও কিছু লোক দোকানে গেছে। আমাদের 8টা 25-এর ট্রেন আছে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর বাইরে থেকে ভিডিও নেওয়া হয়নি, একটু তাড়াহুড়ো ছিল, এতগুলো ব্যাগ নিয়ে আসা, তারপরে কোথায় দাঁড়াবো এই নিয়ে একটু তাড়াহুড়ো ছিল। তো তার জন্য অতটা সময় দিতে পারিনি ভিডিও করা, তাই এখন আমি দেখাচ্ছি। আমাদের ট্রেন আছে 8টা 25-এ, তো সেখানে দেখাবো কি আছে না আছে। আমাদের দুন এক্সপ্রেসের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন দাঁড়িয়ে আছি B1 বগির সামনে। ট্রেন সবে ঢুকছে, তো ট্রেনে ওঠার পর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমাদের সব ব্যাগপত্র এখানে রয়েছে, সব কিছু ওঠাবো ব্যাগে, ট্রেনের মধ্যে সব ব্যাগ ধরে। এত লোক রয়েছি, তার থেকে বেশি ব্যাগ হয়ে গেছে। তো আমাদের ট্রেন এখন ঢুকছে, ঢোকার পর আমরা দেখাবো কোথায় সিট পেয়েছি, কে কোথায় থাকছি, কোথায় বসবো, সমস্ত কিছু শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসছে। আমরা খুব এক্সাইটেড, কি বলবো বুঝতে পারছি না, খুব আনন্দ হচ্ছে। অনেক বছরের ইচ্ছা, মানে স্বপ্ন ছিল, তো সেটা চোখের সামনে সত্যি হচ্ছে। তো সামনেই চলে এসছে, এবার আমরা উঠবো ট্রেনে, সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদের সাথে। হ্যালো গাইস, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, ভিডিও করার টাইম পাইনি। আমাদের সিটগুলো সব আলাদা আলাদা দিয়ে দিয়েছে, কত কষ্ট হচ্ছে। আমরা একটা সিটের মধ্যে দেখো কিভাবে বসে আছি। গুড মর্নিং গাইস, আমরা এখন সকাল, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা 38। আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সবাই ব্রেকফাস্ট করছে। কালকে রাতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এসেই ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এখন একটু ফিট আছি, এখন খাওয়া দাওয়া করি। তারপর আগে দেখো বাইরের ওয়েদারটা হেভি লাগছে, কি সুন্দর সামনে বসে বসে দেখতে। আর এরা সব খেতে ব্যস্ত এখন, খুব মজা করছি। শুধু আমাদের সিট গুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে, এখানে দুজন হয়েছে, পাশে দুজন। আমাদের সিট গুলো একটু আলাদা হয়ে গেছে, খুব দুঃখ পাচ্ছি। আমরা এখানে দুজন হয়েছি, পাশের মানে সিটে রয়েছে দুজন, পেছন দিকে আরো দুজন, এভাবে 6 জন ডিভাইড হয়ে গেছি। তো তোমাদের রাতে দেখাবো আমরা কে কোথায় মানে রয়েছি। এখন আপাতত আমরা একটা জায়গায় সিট অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তবে লাঞ্চে আসবে খাবার। চলো তোমার সাথে থাকো, এরা শুধু খেয়েই যাচ্ছে সারাক্ষণ। ট্রেনের ভেতর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। হ্যালো গাইস, আমরা এখন সবাই হরিদ্বারে নেমেছি, কিন্তু আমাদের ট্রেন পুরো 3 ঘন্টা লেট করে ফেলেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখন দেখি কি ব্যবস্থা করা যায়। আমরা এখন স্টেশন থেকে বাইরে দাঁড়িয়ে এসেছি, সামনে রয়েছে একটা বড় মহাদেবের মূর্তি, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা এখন বেরাবো, বেরিয়ে গাড়ি অ্যারেঞ্জ করবো। গাড়ি অ্যারেঞ্জ করে আমরা এখন যাবো ইমারতির দিকে। চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি একটা ট্রাভেল এজেন্সির কাছে। তো আমরা ওইখান থেকে, আমরা স্টেশন থেকে বেরিয়েই পুরো যে আমাদের যে মানে গেটটা করা আছে তার অপোজিটেই রয়েছে আমাদের ট্রাভেল এজেন্সি। তো সেখানে আমরা যাচ্ছি, গিয়ে আপাতত আমরা শুধু গাড়ির জন্য করছি। এখানে আপনারা চাইলে ফুল প্যাকেজও করতে পারেন। তো চলুন দাদার সাথে দেখা করে কথা বলে নিই, আমাদের যে গাড়ি রিগার্ডিং কি প্যাকেজ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা চাইলে এখান থেকে ফুল প্যাকেজও করতে পারো। তো চলো দেখা যাক। তো এই যে আমরা চলে এসেছি, এখন এই দাদার সাথে কথা বলে নেবো, তোমাদেরকেও শুনিয়ে देबो কি বলছে दादा। तो भैया हम लोग का जो पैकेज हुआ है एक बार डिस्क्राइब कर दीजिएगा। आपका 4 धाम का पैकेज हुआ है 12 दिन, जो कि मैंने आपको गाड़ी दी है। 4 धाम 9 दिन का होता है, क्योंकि आपको इंक्लूड करके 12 दिन का है। ठीक है, इसमें और बताओ आपको क्या जानना है। 12 दिन का पैकेज मैंने आपको दिया है, ट्रांसपोर्ट सर्विस का दिया। अगर कोई यहाँ पे आके मतलब पूरा पैकेज करना चाहता है वो भी तो हो जाएगा ना? पूरा पैकेज हो जाएगा आपका। इसमें ट्रांसपोर्ट भी ले लो, चाहे अगर ट्रांसपोर्ट चाहिए ट्रांसपोर्ट ले लीजिए,
रहने खाने के साथ चाहिए वो भी ले लीजिए, सब आपको अवेलेबल मिल जाएगा। तो यहाँ पे आने के लिए अगर एड्रेस हरिद्वार रेलवे स्टेशन गेट नंबर 2 के सामने ऑफिस है बद्री ट्रैवल्स, आप इस पे आके कांटेक्ट कर सकते हैं। आपके लिंक पे नंबर आ जाएगा, आप वो शेयर कर दीजिए। थैंक यू। वो पेपर बता। आपका पैकेज थोड़ा सा अलग था, 4 धाम की यात्रा 9 दिन की होती है, आपका टूर अलग था 12 दिन का, वो हमने आपको अलग जनरेट करके दिया है। बाकी यात्रा 9 दिन की होती है, वो आपको पूरी यात्रा करवा के देते हैं। तो भैया अलग करके आपके हिसाब से भी पैकेज कर देते हैं, ठीक है? थैंक यू। এই সেই ট্রাভেল এজেন্সি আমরা যেখান থেকে বুকিং করেছি। আমাদের গাড়ি এখন পুরো রেডি, সব মালপত্র তোলা হচ্ছে ওপরে। এবার আমরা বেরাবো। কিছু ব্রেকফাস্ট করা তো হলো না, ঋষিকেশে গিয়ে কিছু একটু খেয়ে নেবো। তো আমরা এখান থেকে হরিদ্বার থেকে এখন বিদায় নিচ্ছি। চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো পথের যাত্রা। এটি হচ্ছে বালাজি ট্যাক্স সার্ভিস অফিস। এখানে গাড়ির ট্যাক্স কাগজ বা গ্রিন কার্ড হয়, যেটা ড্রাইভার নিজেই করে নেবে। তোমরা চাইলে এখান থেকে তোমাদের ট্যুর প্ল্যানটাও করতে পারো। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বলে দিই, দাঁড়াও দেখে নিই, 10টা 40 হয়েছে। আমাদের হরিদ্বার থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বারকোটা, আর এখানে গিয়ে আমরা আজকের দিনটা স্টে করছি। তো কতক্ষণ সময় লাগছে সেটা আমরাও জানি না, অ্যাপ্রক্স ধরে রাখো 5 ঘন্টা। সেটা কতক্ষণ সময় লাগছে সেটা ডিটেলস আমি আজ যেতে যেতে দেবো অবশ্যই। আর এটা কিলোমিটার হচ্ছে 189 কিলোমিটার এখান থেকে। চলো। আমরা ঋষিকেশ যাওয়ার পথে সামনে একটা হোটেল পেয়েছি, যেখানে এখন লাঞ্চ, এখন বাজে হচ্ছে আমাদের 12টা 38। আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে আবার আমাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করব। তো খুব জোর খিদে পেয়ে গেছে। আমরা সবাই থালি, নর্মাল এখন রিচ খাওয়া যাবে না, সবাই থালি অর্ডার দিয়েছি। তো থালিতে কি কি খাবার আছে আর খাবার কেমন টেস্ট সব তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। আসুক খাবারটা। অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের খাবার চলে এসছে। আমি যেহেতু থালির মধ্যে রুটি আর চাওয়াল নিয়েছি, এই যে ভাত ঝরঝরে আছে, রুটি দিয়েছে 4টে, আর এটা আলুর তরকারি দিয়েছে, আলু মটরের তরকারি, খুব সুন্দর খেতে হচ্ছে। আমি খেয়ে নিচ্ছি আগে থাকতে। সামনে যে দুটি রাস্তা চলে গেছে, এটার ডান দিকে যাচ্ছে কেদারনাথ ধাম, বদ্রীনাথ ধাম, ও বাঁ দিকে যাচ্ছে যমুনোত্রী ও গঙ্গোত্রী ধাম। আমরা প্রথমে যমুনোত্রী ধাম যাওয়ার জন্য বাঁ দিকে রাস্তাটায় গেলাম। এখন আমরা চলে এসেছি বারকোটায়। তো আমরা পৌঁছেছি হচ্ছে 8টা 25-এ, কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে, একটু টায়ার্ড হয়ে পড়েছি। আমরা ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত ডিটেলসটা, ঠিক আছে? আমরা যে এখন হোটেলটায় এসেছি, সেখানে তার নিচেই আমাদের খাওয়ার জায়গাও রয়েছে। আর হোটেলটার নাম হচ্ছে ভারত প্যালেস। এসে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আমাদের, তো আগে রুম দেখাচ্ছি না, আগে ডিরেক্ট আপনার ডিনারটা সেরে নিচ্ছি। তোমাদের সাথে ডিনারটা শেয়ার করে তারপর আমরা রুমে গিয়ে রুমটাও শেয়ার করবো কেমন রুম আছে। আমরা নিয়েছি রুটি আর মিক্স ভেজ নিয়েছি, তার সাথে একটু স্যালাড নিয়েছি। টেস্টটা খুব অসাধারণ আছে। হালকা খাওয়া খাচ্ছি। কালকে ভোর 4টের সময় আমাদের বেরাতে হবে ইমারতির জন্য, আর গাড়ি আসবে ভোর 4টে।
সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে, তার জন্য বেশি মানে ভারী খাবার খাবো না, এই লাইট খাবার খেয়ে একদম ঘুমিয়ে পড়বো। আর বাঙালির জন্য রুটি ঠিক আছে, রাতে খুব ভালো খাবার, ভালো খেতে ভালো লাগছে তো খেতে। আমরা যে রুমটা নিয়েছি তার ঠিক ফ্রন্ট সাইজের, এই যে সামনে গেটের সামনে এতটা বড় চওড়া ব্যালকনি আছে, আর সামনে এই ভিউটা আছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আর চলো এবার রুমটা দেখিয়ে দিই। এই যে আমাদের রুমের হাল এখনো ঠিক হয়নি, হাল এটা আমাদের। চলো বাথরুমটা তোমরা চেক করে দিচ্ছি। ভালো লাগে, বাথরুমটা বেশ পরিষ্কার আছে, গিজারে গরম জলও আছে, কিন্তু বাথরুমটা ক্লিন আছে, নর্মাল একটা রাত কাটাবার জন্য এনাফ। রুমটাও বড় আছে, দেখতেই পাচ্ছ, দুটো খাট আছে। আমরা যেহেতু একটাই রুম নিয়েছি, আমরা 6 জন আছি, ডিভাইড করে শুয়ে নেবো। আর পাশের রুমগুলো আরো বেটার আছে, তোমরা চাইলে গ্রুপ এলে তেমনও ব্যবস্থা আছে পাশের রুমগুলো। যেহেতু আমরা দেখাতে চেয়েছিলাম, বাট লোক এসে গেছে আর রাত্রিরও হয়ে গেছে, ওরা শুয়েও পড়েছে, তাই যদি কালকে অপশন পাই তো অবশ্যই চেক করিয়ে দেবো একবার রুমগুলো। Fearless.